এই ল্যাংচাগুলো দেখলে কেউ ধরতেই পারবে না যে এটা মাত্র 1 কাপ সুজি দিয়ে বানানো। খেতেও যেমন সুন্দর, দেখতেও সেরকম সুন্দর। নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌ চ্যানেলের পক্ষ থেকে আমি মৌ আপনাদের সামনে আবার হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি ভিডিও নিয়ে। আজ বানাবো সুজির ল্যাংচা। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে একটা বাটি মাপ করে দিয়ে দেবো 1 বাটি সুজি। সুজিটা একদম হালকা আঁচে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজবো না। এবার ওই বাটি মাপে আমি দিয়ে দেব দুধ। যে বাটিটা মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে ডবল দুধ দিয়ে দিতে হবে। আমি 2 বাটি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দেব, যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এবার নাড়াচাড়া করে মিশ্রণটা একটু শক্ত করে নেব, যাতে একটা ডোয়ের মতো আকার নেয়। এই সময় আমি 1 চামচ মতো গাওয়া ঘিও দিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা কিন্তু আগের চাইতে অনেকটাই শক্ত হয়ে গেছে, এর থেকে বেশি শক্ত করার আর দরকার নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আমি সুজির মিশ্রণটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না, হালকা গরম থাকা অবস্থায় কাজটা করতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। মিশ্রণটা দেখুন আগের চাইতে অনেকটাই নরম নরম হয়ে গেছে, এরকমভাবে মেখে নিতে হবে। এবার আমি ল্যাংচার মতো করে তৈরি করে নেব। অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে লম্বা করে পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ঠিক এই সাইজের ল্যাংচাগুলো তৈরি করে নেব। একইভাবে বাকি ল্যাংচাগুলো আমি তৈরি করে ফিরে আসছি। সব ল্যাংচাগুলো আমি এভাবে তৈরি করে নিয়েছি, এবার ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ তেল। এবার কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা যাতে ভালোভাবে গরম হয়ে যায়। এটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মিষ্টি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ সময়ের জন্য একটু অপেক্ষা করব, যাতে একটা পাশ সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যায়। মিষ্টিগুলো ভেজেছি, অনেকটা পর্যন্ত ভাজা হয়েছে, তবে এখনও লাল লাল করে ভাজতে হবে। এই সময় একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে একটা পাশ পুরো অনেকটা লাল না হয়ে যায়। ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই সময় অনবরত খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দুটো পাশই সুন্দর লাল লাল করে ভেজে নেব।
ল্যাংচা মিষ্টি যেহেতু একটু লাল লাল হয়, আমি এখানে তো কোনো রকমের ফুড কালার ব্যবহার করিনি, সেজন্য একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন মিষ্টিটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবার দরকার নেই। এবার আমি তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এবার তেলটা আমি একটা অন্য জায়গাতে ঢেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনির রস। আমার এখানে বাড়িতে চিনির রস ছিল, সেই রসটা এখানে দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলেন সেই বাটির মাপ করে 1 বাটি চিনি নেবেন, আর নিয়ে নেবেন 1 বাটি জল, দিয়ে সুন্দরভাবে একটু ফুটিয়ে নেবেন। আমার যেহেতু রসটা তৈরি করাই আছে, সেজন্য আর বেশিক্ষণ অপেক্ষা করার দরকার নেই, শুধু একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য একটা এলাচ থেঁতো করে দিয়ে দিচ্ছি। এই মিষ্টির ক্ষেত্রে কিন্তু রসটা খুব বেশি চটচটে করার প্রয়োজন হয় না, চিনিটা মোটামুটি সুন্দরভাবে গলে গেলেই হবে। আমার এখানে চিনি শিরাটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। তারপর একটা থালা ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 1/2 ঘন্টা পর। আমি 1/2 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ঢাকাটা খুলে আপনাদের সাথে মিষ্টিটা কেমন হয়েছে সেটা শেয়ার করব। দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে তা তো আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা প্লেটের মধ্যে কয়েকটা মিষ্টি তুলে নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো একদম দোকানের মতো লাগছে না? এবার কিছুটা রসও আমি ওপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। একটা মিষ্টি আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, একদম রসে তুলতুলে নরম হয়ে গেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজেই 1 কাপ মাত্র সুজি দিয়ে দোকানের মতো ল্যাংচা আমি বাড়িতে বানিয়ে নিলাম। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ জানাচ্ছি। আর যদি আমার চ্যানেলটাতে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি আপনিও দেখতে পান। মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।